আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে চলে এসেছি গাজীপুর জেলার সাইনবোর্ডে বসির মিল, যারা হয়তো অনেকে চেনেন, বসির মিলে মোল্লাবাড়ি খালপাড়ের উপরে পুরো একটা বিল্ডিং এ প্রায় 16,000 কোয়েল পাখির এক খামারে এই খামারটি করেছেন তিনি হচ্ছেন রাজা ভাই। তিনি থাকেন গিরিশ প্রবাসী, সেখান থেকে এই খামারটি পরিচালনা করছেন। এত বড় একটা খামার কিভাবে সম্ভব, আসলে বিদেশ থেকে পরিচালনা করবা সেই সুযোগ যদিও হচ্ছে যে আপনাদের হয়তো সুযোগ হবে না, কিন্তু আমার সুযোগ প্রতিনিয়ত হয়। তার কারণ ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা সাক্ষাৎ রয়েছে। যখন উনি খামার শুরু করেন তার পূর্ব থেকে ওনার সাথে আমার পরিচয়, এবং উনি যখন শুরু করতে চান তখন আমার কাছে গিয়েছিলেন যে ভাই, আমি কোয়েল পাখি লালন পালন করতে চাই, কিভাবে করব, আপনার কাছে কিছু খাঁচার আমি একটা ভিডিও দেখলাম। সেই কথা অনুযায়ী উনি আমার কাছ থেকে সর্বপ্রথম 3,000 কোয়েল পাখির খাঁচা নিয়ে শুরু করেন। বর্তমান ওনার প্রায় 16,000 আমার এখানে দেওয়া আছে, 16,000 পাখির খাঁচা। উনি নিচতলা, দোতলা, তিনতলা করেছিলেন, এবং পরবর্তীতে এবছর আমি এসে জানলাম যে উনি 4তলা পর্যন্ত এক্সটেনশন করেছেন। এখন বর্তমান ওনার বিল্ডিংটা 4তলা পর্যন্ত। এই 4তলা পর্যন্ত পুরো বিল্ডিংটা হচ্ছে যে উনি পরিচালনা করতেছেন ওনার সম্পূর্ণ কোয়েল পাখি এবং ওনার হ্যাচারির জন্য। সম্প্রতি উনি হ্যাচারি করেছেন আমার কাছে। আপনারা জানেন যে আফিফা ইনকিউবেটর শুধু খাঁচা তৈরি করে না, পাশাপাশি হচ্ছে যে ইনকিউবেটর আমাদের কিন্তু মূল ব্যবসা। তো ইনকিউবেটর হচ্ছে যে উনি আমার কাছে 4-5টা পেয়েছেন। তো ইনকিউবেটর আমরা দিব, এবং বাচ্চাগুলো উৎপাদন করে উনি আমাকে যেটা বলেছেন যে ভাই, আমি মাসে 1 লক্ষ বাচ্চা উৎপাদন করব, এই ধরনের আমাকে একটু আপনি ব্যবস্থা করে দিবেন। তো ইনশাল্লাহ উনি একজন স্বপ্নবাজ লোক, স্বপ্ন দেখতে ভালোবাসেন। আফিফা ইনকিউবেটর সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের হাত ধরে এবং আপনাদের সহযোগিতায় কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। রাজা ভাই যেমন 3,000 খাঁচা থেকে শুরু করে আজকে 16,000 পাখিতে রূপান্তরিত করতে পেরেছেন, এবং ওনার সাহস হচ্ছে যে 1 লক্ষ পাখি উৎপাদন করবেন প্রতি মাসে, এবং বাংলাদেশের আনাচে কানাচে হচ্ছে উনি এই পাখিগুলো দেবেন, এবং বাংলাদেশের জন্য হাজার হাজার খামারি এবং উদ্যোক্তা গড়ে ওঠে। দর্শক, যেহেতু উনি লাভবান হচ্ছেন, সেহেতু আপনারাও যদি চেষ্টা করেন তাহলে লাভবান হবেন। যেহেতু রাজা ভাইকে আমাদের এখানে বর্তমান আমরা পাচ্ছি না, উনি যেহেতু থাকেন গ্রিসে, ওনার এখানে যিনি কাজ করেন বিশ্বস্ত লোক রহিম ভাই, উনিও বাড়ি চলে গেছেন। ওনার বাবা রয়েছেন, ওনার বাবা এবং ছেলে এই খামারটা সম্পূর্ণ দেখাশোনা করেন। ওনার কাছ থেকে আমরা জানবো আসলে এই পুরা খামারটি আসলে কিভাবে ওনারা দেখাশোনা করেন, কতজন লোক, কিভাবে খাবার দেন, কখন কখন খাবার দেন, পানি দেন, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এত বড় একটা খামার, 16,000 পাখির খামার। আমরা এই বিষয়গুলো ওনার কাছে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন তো? না, আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছিলাম যে এই বড় যে খামারটি, আপনারা কতজন লোক এখানে দেখাশোনা করেন? এই খামারটি মনে করেন আমরা 5 জন লোক আছি। 5 জন লোকে মনে করেন সকালবেলা উঠে মনে করেন খাবার দিতেছে। সকালবেলা উঠে খাবার দেয়, পোলাপান ঘুমের থেকে উঠে খাবার দিতেছে, ময়লা পরিষ্কার করতেছে। সকালবেলা সকালবেলা খাবার দেওয়ার আগে খাবার দেন না পরে? আগে ময়লা উঠাবো, ময়লা তাহলে খাবার পরিষ্কার করে দিলেন, তারপরে সকালে মনে করেন খাবারটা পরিষ্কার করে দিয়া দিল। আগে ময়লা পরিষ্কার করবো, ময়লাটা পরিষ্কার করে দামে পালাই দিয়া হাউজে পানি মেরে দিল, গেল গা। ও মানে এই ময়লাগুলো বাইরে নেওয়া লাগে না? না, এটা হাউজে দেন? হাউজে ময়লাগুলো টাইনা বাইর করে খোলা মানে দামে বইরে হাউজে ডাইলা। হ্যাঁ, ওইখানে দেওয়ার পরে পানি মারলো, পাইপ দিয়ে গেল গা। পাইপ দিয়ে কই যায় এটা? খালে গেল গা, খালে চলে যায়। খালে চলে বাহ, দারুণ ব্যবস্থা। খালে চলে যাওয়ার পরে পোলা পানি দিয়া তারপরে মনে করেন ঝাড়ু দিল, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে খাবার দিল, পানিটা পরিষ্কার করলো, বা ওষুধ দেওয়া লাগলো, ওষুধ দিল, দিয়ে হাইরা পরে পোলা পানি মনে করেন ডিম উঠাইলো। ডিম উঠাই মনে করেন আবার দুপুর হইলো, 1টা বাজলো, 1টা বাজে মনে করেন। এটা কতক্ষণ লাগে, কয়টা পর্যন্ত? এটা মনে করেন 12টা 1টা পর্যন্ত করলো। এই সময় লাগে, এই সময়টায় করার পরে একটু রেস্ট নিল, নেওয়ার পরে আবার মনে করেন 12টা 1টা পরে আয়া আবার খাবার পানি দিল, দিয়ে হাইরা আবার নিয়ে পোলা মানে রেস্ট নিল। নেওয়ার পরে আবার মনে করেন 4টা 5টা বাজে, 5টার সময় আবার খাবার দিল। এই খাবার মনে করেন একেবারে কাল সকাল পর্যন্ত। আবার সকালে উঠে আবার মনে করেন যে ময়লা পরিষ্কার করলো, আবার শুরু হয়। হ্যাঁ, খাবার টাবার দিয়ে আবার মনে করেন ডিম উঠাইলো। তাতে তো মনে করেন যে আপনার রেস্টও পান। হ্যাঁ, রেস্ট পাওয়া যায় না? মনে করেন সারাদিনে মনে করেন 3 বারে 3 থেকে 4 ঘন্টা যা কাজের উপরে। 1,000 পাখি আনুমানিক আপনার কতগুলো ডিম আসে? 1000 পাখি আনুমানিক মনে করেন 900 ডিম। 1000 পাখি থেকে 900 মানে এটা পার্মানেন্ট হবে। 900 যদি 1000 পাখি আমরা হিসাব ধরি, তাহলে প্রতি হাজারে মাসে আসতেছে
3 নং 27 27,000 ডিম আসে হাজার মাসে। মাসে। তাহলে যদি আমরা 16,000 পাখি গুণন করি তাহলে এটা থেকে তাহলে তো অনেক দিন, অনেক আরো বাসা। অনেক দিন। আমরা 1,000 দর্শক, আমরা 1,000 যেহেতু 16,000 এর গুণ বিয়োগ যোগ বিয়োগ করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। আমরা এই মধ্যে ক্যালকুলেটর যেহেতু ছাড়া রয়েছে, তাহলে আমরা 1,000 এর গুণ করি, এটা আমরা 16 গুণ আবার যদি বৃদ্ধি করি 1000 তাহলে থেকে বাইরে যাইতে পারে। 1,000 পাইতে পারে। তো এই 1,000 পাখির মনে করেন যে আপনার যদি 900 ডিম আসে পার ডে, একটা করে ডিম কয় টাকা বিক্রি করেন? একটা করে ডিম মনে করেন ই পড়তেছে আপনার 2 টাকা 80 পয়সা। 2 টাকা 80 পয়সা 80 পয়সা। বিক্রি করছেন। পিস পড়তেছে। এগুলো কি বাজারে নিয়ে বিক্রি করেন নাকি এসে না, এখানে নেন? পাইকারে নিয়ে যায়। পাইকারি নিয়ে যায়? পাইকারি নিয়ে যায়। আপনার কোনো এগুলো বেশি না, করে ঝামেলা নাই? আমার ঝামেলা করা নাই না। মানে আপনি গোছায় রাখতেছেন, পাইকারি এসে নিয়ে পাইকারে যাবে। আয়, পাইকারে ফোন দেব, দিলে হ্যাঁ দিই মাসে একটা দিই। পাইকারে আয় নিয়ে যাবো। নিয়ে যাবে, গাড়ি ভাড়া নিয়ে নিয়ে যাবে। যায়, আর গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে। বাহ, তাহলে কোনো ঝামেলা নেই বিক্রি? না, যে আমাকে বিক্রি করা লাগবে এটা আমাকে করার না, মানে পাইকারের কাছে জানা আছে এটা 5,000 খরচ নেবো। কেমন হয় এটা কি আপনার একটু ধারণা দিতে পারবেন? ধারণাটা মনে করেন আমার ছেলে এটা সম্পূর্ণ ই করে, তো ওই ভালো আমার জানে। ছেলে থাকলে সম্পূর্ণ ভালোটা জানে। আমি দর্শক, তাহলে যেহেতু আঙ্কেল আমাদের হ্যাঁ। বলতে পারছেন না সঠিক, ওনার ছেলে রহিম ভাই যদি আমরা অন্য কোনো দিন পাই, আমরা আসলে হঠাৎ এসেছি ওনাকে না জানিয়ে, দুঃখের বিষয় আমরা আজকে সঠিক তথ্যটা দিতে পারছি না। অন্যদিন যখন আমরা ভিডিও করতে আসবো আবার পুরা সঠিক তথ্যটা তথ্যগুলো ওনার মাধ্যমে আমরা জানতে পারবো, কারণ উনি সম্পূর্ণ এই 16,000 পাখি কিভাবে লালন পালন করতে হয় সম্পূর্ণ উনি জানেন। তো আমরা কাকার কাছে জাস্ট একটু ধারণার চিন্তা করলাম। তো দর্শক, আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই ধরনের বড় পরিসরে, আসলে আমরা বলি প্রতিটা জিনিসে যখন শুরু করবেন তখন অল্প নিয়ে শুরু করবেন। আপনি 500 নিয়ে শুরু করেন, 1,000 নিয়ে শুরু করেন, 2,000 নিয়ে উপর করেন, দিকে যায়। আস্তে 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 আপনি এটা বাড়াইতে থাকেন। রাজা ভাই ভালো লাগবো, ফুর্তি লাগবো, তখন উপর আপনি দিকে যাইতে বাড়াবেন। চাইবো। রাজা ভাই যেহেতু গ্রিস থেকে এখানে পরিচালনা করতে পারছেন, বিশেষ করে যে ভাইরা প্রবাসে রয়েছেন অনেক কষ্টে, আমি জানি অনেক ভাই অনেক কষ্ট করেন, এবং আমাদের বাংলাদেশে যারা মা বোন রয়েছেন, আমাদের মা বোনরা অনেক পরিশ্রমী। তাদেরকে যদি আপনি এই ধরনের 500 পাখি দিয়ে একটা দেখেন না, একটু ট্রাই করে, যে একটা খাসা নিয়ে 500 পাখির একটা খাসা দাম পড়বে 24,000 টাকা। আমরা বর্তমান যে রেটে বিক্রি করতেছি 24,000 টাকা। আর আমি জানি যে যদি আপনি বড় খাসা অর্থাৎ পাখি নেন 30 দিনের পাখি, এটা 40 থেকে 45 টাকা পড়বে প্রতি পিস পাখির দাম। তো এইটা আপনি ক্যালকুলেশন করে আপনার হচ্ছে খাবার হয়তো 20-25,000 টাকা লাগতে পারে 1,000 পাখি। এটা ক্যালকুলেশন করে আপনি 1,000 পাখি দিয়ে শুরু করেন, অনেক টাকা অনেক ভাবে দেখা যায় বা অপচয় বাসার হয়ে যায়। মহিলাও এটা পারবো। হ্যাঁ, আমি 500 সেটা পাখি বলছিলাম, নিলে যে যারা নিজের রয়েছে, ফ্যামিলির যারা ভিতরেই পালবো। হ্যাঁ, এটা নিজের ফ্যামিলির মধ্যে অল্প একটু জায়গার মধ্যে এরকম খাঁচার মধ্যে আপনি দেন, একটা 6 ফিট বাই 2.5 ফিট, বা আমি 3 ফিট ধরি, 6 ফিট বাই 3 ফিট একটু জায়গা যদি আপনার থাকে ঘরের মধ্যে, এরকম রাখার মতো জায়গা হয়, তাহলে আপনি একটা জায়গার মধ্যে এরকম ব্যবস্থা করেন, 500 পাখি দিয়ে শুরু করেন বা 1,000 পাখি দিয়ে শুরু করেন। তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন এখানে আপনার লাভ বা লোকসান হচ্ছে। যদি আপনার ভালো হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আসলে বাড়ানো যাবে কিনা। আশা করি এটা বাংলাদেশের মধ্যে একটা সম্ভাবনাময় কৃষি ক্ষেত্র, এটা আপনারা করতে পারেন। এবং করার আগে অবশ্যই আমার পরামর্শ যেটা, যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের এখানে যাবেন, ভিজিট করবেন এবং তাদের কাছে পরামর্শ নিয়ে আপনারা করবেন। আপনার যেটাতে লাভ আছে সেটা লস হওয়ার সম্ভাবনা, যেহেতু এটা লাইফ রিস্ক থেকে যায়, সঠিকভাবে যদি করতে না পারেন তাহলে আপনি লসের সম্মুখীন হতে পারেন। আমরা কখনোই আপনাদের ভুল তথ্য দেই না, ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি না। দর্শক, আমরা চেষ্টা করতেছি যে যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের কাছ থেকে অভিজ্ঞতাগুলো শেয়ার করে আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনি কোনো ধরনের লসের সম্মুখীন না হন। এবং আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম করতেছি অভিজ্ঞ খামারিদের কাছে গিয়ে এবং অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে, যাতে আপনারা এই সেক্টরে যদি কেউ আসেন তাহলে আস্তে আস্তে যেন আপনারা এই সেক্টরটাকে সামনের দিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা কিন্তু পারবো না, আপনারা যারা করবেন, যারা উদ্যোক্তা হবেন, তারা যেন এটাকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা যদি পিছিয়ে পড়ে যান, আপনি যদি লসের সম্মুখীন হন, তাহলে কিন্তু অন্য ভাইরা আর উৎসাহিত হবে না। কিন্তু এই জন্য করার কিছু যদি আপনারা কিছু করতে চান, তার আগে আপনি প্রশিক্ষণ দেবেন, ওই সেই ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করবেন, তারপর সেটা শুরু করবেন। তো দর্শক, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি পরবর্তীতে আমাদের আরো এই ধরনের ভালো ভালো ভিডিও আসবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।